আমি এই বিয়েতে রাজি হতাম না। কেন রাজি হয়েছি জানেন? বলো। আপনার জন্য ওস্তাদজি। একবার খালি সুযোগটা দেন। আরে ভাই, বড় ওস্তাদ সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু এই স্টেজে তো তার গান কেউ শুনতে চায় না। আচ্ছা, পাবলিকের কি দোষ? তুমি কও, তার গান কি শোনা যায়? তার উপরে সে আসতেছে কে জানো? দিলরুবা খান। আপনার সব কথা আমি মানলাম সবুর ভাই, কিন্তু স্টেজে উঠে নানার একখান গান গাইবের দেওয়াই লাগবে। দরকার হলে পরে আমি 1000 টাকা আপনাকে চাঁদা দিয়ে যাচ্ছি অনুষ্ঠানের জন্য। ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে। তো দিলরুবা খান যখন রেস্ট নেবে তখন ওই ফাঁকে দেখি একটা গান দেওয়া যায় কিনা। তবে তোমার নানাকে ভালো করে প্র্যাকটিস করতে কইবে, বুঝছো? যাতে আমার মান সম্মান থাকে। ঠিক আছে। সালাম আলাইকুম। গেলেন ভাই। আমাক ভালোবাসার সাথে উস্তাদজিকে হেনস্থা করার সম্পর্কটা কি? কথাটা তুমি আমারে বুঝায় কও। বিশ্বাস করো, কামটা আমি করিনি, ওই যে শালা পোকাইরা আর কাঞ্চন উড়াই করেছে। আমি তো খালি উস্তাদের কাছে গান শিখবার চাইছিলাম। তা তোমাদের জন্য যে মনির গান শিখতে আসা বন্ধ হয়ে গেল, সেটার দায় কেরা নিবে? কইলাম তো, সব দোষ ওই পোকাইরা। কার দোষ সেটা আমি জানি না। আমি শুধু জানি তুমি মনির আম্মাকে বুঝায়া মনিকে উস্তাদের কাছে আসার ব্যবস্থা করে দিবে। দায়িত্বটা আমাকে না দিয়ে ওই পোকাইরা দিলে হইতো না? আমি পুকারে কাঞ্চন কাউরে চিনি না, আমি চিনি শুধু তোমাক। আর কামটা যদি তুমি করবে না পারো, ভালোবাসাই রয়ে যাবে, মিলন আর হবি না। তুমি যত কথাই বলো মনি, ছেলে হিসাবে কাঞ্চন মোটেই খারাপ না। যা কিছু করেছে, ও যা কিছু করেছে তোমাকে ভালোবেসে। কাঞ্চন যতই ভালো আর গুণধর সাওয়াল হোক, আমি এই বিয়েতে রাজি হতাম না। কেন রাজি হয়েছি জানেন? বলো। আপনার জন্য ওস্তাদজি। আমি আপনার কাছাকাছি থাকতে পারবো, বেশি বেশি করে গান শিখতে পারবো, এই লোভে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আমাদের দেশের সুনামধন্য শিল্পী, অত্র এলাকার গৌরব দিলরুবা খান, উনি আমাদের মাঝে চলে এসেছেন। দর্শক মণ্ডলী, আমাদের সুরের রানীর বিশ্রামকালীন সময়ে আপনাদের মনোরঞ্জনের জন্য মঞ্চে আসছেন অত্র এলাকার গৌরব ওস্তাদ নবাব আলী।